দীর্ঘ ৩ মাস পর খুলে দেয়া হয়েছে সুন্দরবনের দুয়ার। জীববৈচিত্র্য রক্ষা ও মাছের প্রজননের লক্ষ্যে গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত জেলে, বাওয়ালি ও পর্যটকদের প্রবেশে ছিল নিষেধাজ্ঞা। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সকাল থেকেই পর্যটকরা সুন্দরবন ঘুরতে আসতে শুরু করেছেন। একই সাথে মাছ, কাঁকড়া ও মধু আহরণে কাজে ফিরেছেন উপকূলীয় অঞ্চলের বনজীবীরা। এতে স্বস্তি ফিরেছে সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন নির্ভর মানুষের জীবনে। তবে বনদস্যুদের তৎপরতায় এখনো আতঙ্কে রয়েছেন কেউ কেউ। বিগত ৩ মাস পাস বন্ধ থাকার কারণে আমাদের ছেলে মেয়ে লেখাপড়া, অসুখ বিসুখ, নিজের সংসার নির্বাহ করার জন্য আমরা খুব কষ্টের পড়েছিলাম। কিন্তু ভিতরে ঢুকতে গেলে আমাদেরকে একটু ভয় আছে, সেটা হচ্ছে বনদস্যুর ভয়, তাছাড়া আর কোনো ভয় নাই। পাশের রেট বেশি, আগে নিত 400 টাকা, এখন 1000 টাকা করে দিতেছে। খুব কষ্টেই দিন যাচ্ছে। আর ডাকাতি উৎপাতে গুতোয় একটা লেগে ধরলি 50,000 40,000 1 টাকাও কম যায় না। হয়তো একটা লোক উঠাই নেবে না, এত বিকাশে টাকা পাঠাইতে আমাদের ছাড়ে। বনজীবীরা জানান ৩ মাস কাজ বন্ধ থাকায় তারা মানবেতর জীবন কাটিয়েছেন। কেউ দাদন, কেউ বা ঋণ করে সংসার চালিয়েছেন। এখন কাজ শুরু করলেও বনদস্যুদের উৎপাত বাড়ায় শঙ্কায় রয়েছেন তারা। দাবি জানিয়েছেন ভবিষ্যতে যেন বন্ধকালীন সময়ে সরকারি সহায়তা পাওয়া যায়। এই পাশে আমাদের 800 টাকা নেই, কাঁকড়ার পাশ নেই 800 টাকা। আর মাছের পাশ যদি করি তাহলে আমাদের মাছের পাশে নেই আপনার 1000 টাকা। এই পাশ আপনার সপ্তাহের মাথায় 6 দিনের সপ্তাহ, আগে ছিল 8 দিনের সপ্তাহ, এখন 6 দিনের সপ্তাহ। ওই দেখা যায় মাছ তো বলা যায় না, 2 মনও হয়, আবার দেখা যায় অনেক সময় 5 মন হয়, আবার অনেক সময় দেখা যায় আধা মনও মাছ হয়। এদিকে ট্যুরিস্টদের জন্য গাইড, পুলিশ ও নিষেধাজ্ঞা মানার নির্দেশনা রয়েছে বলে জানান বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা। আপনারা জানেন দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর কাঙ্ক্ষিত সুন্দরবনে আজকে 1 সেপ্টেম্বর 2025 অলরেডি ভোর থেকে জেলে বাউলেরা তারা পাস সংগ্রহ করে সুন্দরবনে মাছ কাঁকড়া আহরণ করার জন্য তারা ইতিমধ্যে রওনা দিয়েছে। আমাদের সাতক্ষীরা রেঞ্জের আওতায় 4টা স্টেশন আছে, সেখান থেকে জেলে বাউলেরা পাস সংগ্রহ করতে পারে। আনুমানিক প্রায় 800 পরিমাণ তারা পাস অলরেডি করেছে। পাশাপাশি আমাদের সুন্দরবনের 2টা ইকো ট্যুরিজম কেন্দ্র আছে, সেখান থেকে তারা ট্যুরিস্ট অলরেডি আগমন শুরু করেছে। পশ্চিম সুন্দরবন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা জানান নিরাপত্তায় কোস্টগার্ড, নৌপুলিশ ও বন বিভাগ যৌথ টহল দিচ্ছে। বনদস্যুদের বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বাড়তি নিরাপত্তা হিসেবে আমরা প্রতিটি ক্যাম্প, স্টেশন এবং অভয়ারণ্য কেন্দ্রগুলোকে আগাম বার্তা দেওয়া আছে, তারা যেন নিরাপত্তার বিষয়টি জোরদার করে। সেই জন্য আমাদের প্রতিটা ক্যাম্প, স্টেশনে যে জনবল আছে, প্রত্যেকটা বনকর্মী আমাদের পাহারায় থাকবে, টহলে থাকবে নিয়মিত। আর আমাদের রেঞ্জ এবং সদর স্টেশন থেকে আমাদের স্পেশাল একটা টিম থাকবে, প্রতিটি খাল, প্রতিটি অভয়ারণ্য কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করবে। আমাদের সাথে ওয়াকিটকিতে এবং আমাদের সাথে যোগাযোগ আছে। সুন্দরবনে জীবিকা নির্ভর মানুষের জীবনে কর্মচাঞ্চল্য ফিরলেও নিরাপত্তা নিশ্চিত না হলে সংকট থেকেই যাবে।